6 দফা দাবি মানতে 21 দিনের আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। পাশাপাশি দাবি আদায়ে ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। হাসান আল মামুনের রিপোর্টে বিস্তারিত। 6 দফা দাবিতে 8 মাস ধরে নানা কর্মসূচি পালন করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। আমরা বর্তমানে পদক্ষেপ নিয়েছি, আমাদের শাটডাউনে হয়তো কারিগরি শিক্ষার্থীকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের দাবি মেনে নিতে হবে। এই কর্মসূচিটা 21 দিন পর্যন্ত চলবে। ওনারা যে সময় নিয়েছে ওই অতদিন পর্যন্ত চলবে। আর এর পূর্বে যদি ওনারা আমাদেরকে ওইরকম কিছু যদি প্রোভাইড করতে পারে যে ভালো কিছু আসছে, তাহলে আমরা এই কর্মসূচি উইথড্র করা আমরা সবাই মিলে বসবো। কেন্দ্রীয় কমিটি আছে আমাদের কারিগরি ছাত্র আন্দোলনে। প্রধান ফটক সহ প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় বাইরে অপেক্ষা করছেন শিক্ষক কর্মচারীরা। 21 দিনের মধ্যে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শাটডাউন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হচ্ছে। আমরা চাচ্ছি যে এই সরকারকে তারা যে সময়টা চেয়েছে সেই সময়ের ভিতরে আমরা কোনো ধরনের জনদুর্ভোগ এবং সহিংস কাজে যাব না। আমরা ক্যাম্পাস ভিত্তিক আমাদের আন্দোলনটা চলমান রাখার জন্য আমাদের শাটডাউন কর্মসূচি রয়েছে এবং এটা আমরা আশা করি যে তারা যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে এটা খুব তাড়াতাড়ি আমরা শিথিল করে দিব। শিথিল করবো না, আমার তাড়াতাড়ি এটা সেটা প্রত্যাহার হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের যে যদি তারা দাবিটা মেনে না হয় তখন এর থেকে একটু কঠোর কর্মসূচি আমরা সামনে ঘোষণা করতে যাব। শাটডাউনের আগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের পাশাপাশি প্রতিটি জেলায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।